হ্যালো গাইজ, এখন আর গুড মর্নিং বলতে পারবো না, কারণ এখন মর্নিং নয়। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তা এখন দেখো আমি করছি রুটি। কেন রুটি করছি তা আমি তোমাদেরকে বলছি। তা এখন 12টা সাড়ে 12টা বাজে, আমি রুটি করতে বসে গেছি। কারণ জানো তো, আজকে মায়ের চেক আপ আছে, মানে মায়ের আজকে সেলাই কাটবে। তা তোমাদেরকে বলা হয়নি, আমি বাবুদার দিদি আর সাথে তো মা যাবে, তাই তাড়াতাড়ি করে আমি বিকেলে রান্না সেরে তারপর রুটি করে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। কারণ আমি 3:30-র মধ্যে বেরিয়ে যাব। বাবাকে বললাম, বাবা তুমি খেয়ে নাও, কারণ দেরি করলে হবে না, আমাকে আবার বেরোতেও হবে। তা বাবা খেতে বসে গেল। তা বাবার সাথে সাথে আমিও খেতে বসে গেছি। আমিও আর দেরি করলাম না, একসাথে বাবা মেয়ে খাচ্ছি আর দুটো কথা বলছি। বাবা যেহেতু প্রত্যেক দিন সকালবেলা মাকে দেখতে যায়, তাই মা সকালবেলা কি খেয়েছে না খেয়েছে ওই সমস্ত কথাই জিজ্ঞেস করছি আর খাচ্ছি দুজনে। ওই বাড়ি থেকে চলে এসেছি, একবারে খেয়ে দিয়ে সব কাজকর্ম সেরে, আর দেখলেই তো রুটি হয়ে গেছে। আর মাছের ঝোল একবারে বড় করে করে নিয়েছি রাত্রের জন্য, করে রেখে একদম পুরো রেডি করে বাবা ঘুমাচ্ছে, আমি চলে এলাম। আর ছেলের খাবার নিয়েও চলে এসেছি। দেখো জুম করেই দেখাচ্ছি। বিছানায় যেহেতু বসেছি আর নামতে ইচ্ছা করছে না। ছেলের ভাত চাপা দেওয়া রয়েছে আর টিফিন বক্সে রয়েছে মাছের ঝোল। আজকের আমার সারাদিনের মধ্যে যেটুকু শুরু করলাম সেটুকুর কাজ। তবে 3:30 নাগাদ বেরোবো। আর মানে আমি যাব, দিদি যাবে, মা তো যাবেই অবশ্যই, আর বাবুদাও যাবে। এই 4জনে আমরা যাব। মায়ের আজকে চেক আপ, মনে হয় আজকেই মায়ের সেলাই কাটবে। তা যাই হোক, তখন যাব। আর হ্যাঁ, কালকে কি কেনাকাটা করেছি বলতে কি বলো তো, আমার কেনা ছিল, আমার দুটো রনি নিজের পছন্দ করে দুটো পালাজো এনেছিল। তাই এবার পালাজোটা না আমার ঠিক পছন্দ হয়নি, সেটা মায়ের শরীর খারাপেরও আগে এনেছিল। তা হট করে একটা রবিবার যাব বলে হট করে মায়েরও শরীরটা খারাপ হয়ে গেল। তা ওই জানাশোনা দোকান বলে চেঞ্জ করে দিয়েছে। তা এই এতদিন পর কালকে গেলাম, ওই দুটো প্যান্ট চেঞ্জ করে নতুন দুটো প্যান্ট নিয়েছি। আর কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। আমার না রাফ ইউজের জন্য একদম প্যান্ট ছিল না, মানে খুব কমে গেছে। তার রনিকে বলেছিলাম। দেখো এই একটা হলুদ রঙের নিয়েছি। এখন সেই যেমন বেরিয়েছে না, মানে আমার তো অত হাইট নয়, আমার শর্ট হাইট, মানে কথাগুলো কেমন জড়িয়ে যাচ্ছে। শর্ট হাইট মানে অ্যাঙ্কেল হলে এগুলো বেশি ভালো লাগে, যাদের একটু হাইট ভালো তাদের এগুলো অ্যাঙ্কেল হবে, জানো তো। এই একটা প্যান্ট নিয়েছি, এই কালারটা নিয়েছি, হলুদটা আমার খুব ভালো লাগলো। আর এই একটা বাটল গ্রিন কালারের একটা নিয়েছি। দেখো দুটোরই একই স্টাইল, এই যে, তবে একটু একটু করে দুটোরই কাটাতে হবে, এমন ভগবান আমার হাইটটা দিয়েছে, তো দুটোরই একটু একটু করে কাটাতে হবে। এই দুটো নিয়েছি। আর নিয়েছি দেখো এই যে শ্রীহরির একটা শাখা বাঁধানো নিয়েছি, বুঝতে পারছো কিনা জানি না, এই যে সুন্দর দেখতে, শ্রীহরির দুটো শাখা বাঁধানো নিয়েছি। আর এই হচ্ছে আমার কেনাকাটা। বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ আছে, মানে কিনতে তো আর এমনি কেনা যায় না, সব কিছুতেই মানির দরকার। তা যাই হোক, ওই জন্য যা আছে, বিয়েবাড়ি আমাদের আছে যেহেতু সামনেই, তা চলো এইটুকু দিয়েই মোটামুটি ভালো করে সাজলেই একদম জম্পেস লাগবে। তা যাই হোক, এই হচ্ছে আমার কেনাকাটা। তা এখন 2:40 বাজে, এখনও রেডি হইনি, একটু পরে রেডি হব। আর যখন বেরোবো আবার তোমাদেরকে দেখাবো। বেরিয়ে পড়েছি, এখন দিদির বাড়ি যাব। আর এই স্টোলটা জানো তো, নতুন পুরো স্টোলটা, মানে একদিনও ব্যবহার হয়নি, 3 বছর না 4 বছর আগে কেনা ছিল। তা যাই হোক, আজকে হাতের সামনে পেয়েছি, গায়ে দিয়েছি আর দিদির বাড়িতে যাই। আর আজকে আমার ওপর একটা বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, জানি না সেই দায়িত্ব আমি নেভাতে পারবো নাকি। কি দায়িত্ব আমি তোমাদেরকে পরে বলছি, চলো। আমরা বেরিয়ে পড়েছি, ট্যাক্সিতে উঠে পড়েছি। আর ওই পাশে দিদি আছে, মায়ের ওদিকে সেটা দেখা যাচ্ছে না, ওই তো, হ্যাঁ। আর
আর বাবুদা সামনে আছে। চলো, আর আমি যেটা করেছিলাম দায়িত্ব, আমি সেটা পারিনি, কারণ আমাকে বুক করতে বলেছিল, বুক করেছিলাম, কিন্তু আবার নিজে থেকেই উনি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছে। যাই হোক, ওই জন্য বাবুদা তাড়াতাড়ি করে গিয়ে ট্যাক্সিটা নিয়ে এলো, তাতেই যাচ্ছি। আর ট্যাক্সিতে উঠে পড়েছি দেখো। আর মানে ওই দাদাকে বলা হয়েছে মায়ের যেহেতু অপারেশন, একটু আস্তে আস্তে চালাতে তা উনি আস্তেই চালাচ্ছে। আর দেখতে দেখতে আমরা শিখর মোড়েও পৌঁছে গেলাম। খুব বেশি তো দূর নয়, কিন্তু আস্তে চালাচ্ছে বলে একটু সময়ও লেগেছে। আর আমরা দেখো 4:30-র মধ্যে হসপিটালে পৌঁছেও গেছি। আর যেহেতু ভিজিটিং আওয়ার্স শুরু হয়ে গেছে, তার জন্য বেশ ভিড়ও ছিল হসপিটালে। আর মায়ের নাম তো লেখানোই ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি ডাক্তারও দেখিয়ে ফেলেছি। মাকে দেখানো হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু এখানে ফোন অ্যালাউ নেই মানে ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। তা যাই হোক, মা সব কিছু শুকিয়ে গেছে, কাল থেকে মা চানও করতে পারবে। তা এখন আমাদের হয়ে গেছে, তা এখন আমরা একটু চা খাবো। সবার মা শেষে তো আমাদের একটু চা লাগে, তা ওই জন্য এখন একটু সবাই মিলে চা খাই, তারপরে ধীরে সুস্থে বাড়ি যাই। আমরা আবার সেই চায়ের দোকানটাতেই চলে এসেছি, সেদিনকে যেটাতে চা খেয়েছিলাম সেখানটাতেই চা খেয়েছি। মা লিকার খাবে, আমরা দুধ চা খাবো। দাঁড়াও বাবু, আমিও নেব। আমাদের চা এসে গেছে, মা লিকার খাবে বলে মা এখন শুধু বিস্কুট খাচ্ছে। গাড়িতে আমরা উঠে পড়েছি, এবার মা আস্তে আস্তে উঠছে। এই ওই ব্যাগটা, সাইড ব্যাগটা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আছে আছে, আস্তে আস্তে আসো। চলো, মাকে তো বাড়িতে এখানে নিয়ে চলে এসেছি, আমিও দিদির বাড়িতেই আছি। মা একটু বাথরুমে আছে, ফ্রেশ হচ্ছে। আর তাহলে মায়ের সমস্ত খবরই তোমাদের আপডেট দিলাম। আর তাহলে আর কিছু বলার নেই, আজকে দেরি থেকেই ব্লগটা শুরু করেছি। মোটামুটি এইটুকুই তোমাদেরকে দেখালাম, প্রচণ্ড তাড়া ছিল, আর কোথাও বেরোতে পারি না, তো কি আর ভিডিও দেবো, ওই জন্য দেরি করেই শুরু করলাম। যাই হোক, মায়ের খবরটা তোমাদেরকে সবাইকেই জানালাম। তাহলে চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।